হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এবং পারফেক্ট একটা বিফ বিরিয়ানির রেসিপি। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই বিরিয়ানি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ভীষণ মজার বিফ বিরিয়ানিটা তৈরি করতে হয়। তো এর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আর এখানে কিন্তু আমি হাড় চর্বি সহই মাংসটাকে নিয়েছি, আর রেগুলার কাট করে আমি মাংসটাকে কেটে নিয়েছি। তো মাংসটাকে কেটে নিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম বাটাই ব্যবহার করতে পারবেন, আমি এখানে কাঠবাদাম বাটাটা ব্যবহার করেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পানি ছড়ানো টক দই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এটা বাজার থেকে কিনে আনা বিরিয়ানি মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারবেন। আর এর মধ্যে কিন্তু গোটা মশলাও আছে, তাই আর এর মধ্যে আমি কোনো ধরনের গোটা মশলাও ব্যবহার করলাম না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ অনেক প্যাকেটজাত বিরিয়ানি মশলায় কিন্তু লবণ থাকে। তো এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এটা পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া তেলটা। তো এখন হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মেখে নিব। আর আপনারা চাইলে এখানে বিরিয়ানি মশলাটা বাইরে থেকে না কিনে ঘরেও তৈরি করে দিতে পারেন, তবে যেহেতু বিরিয়ানি মশলাটা খুবই সহজলভ্য ইদানিং বাইরে কিনতে পাওয়া যাওয়াটা, তো সেই জন্য আমি আসলে কেনাটা দিয়েই করে দেখালাম। এবার মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। হাতে সময় না থাকলে ম্যারিনেট না করেও আপনারা রান্নাটা করতে পারবেন। তো 1 ঘন্টা পর চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে চুলার জালটা আমি ধরিয়ে দিয়েছি। চুলার জালটা ধরিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে করে আমি প্রায় 7-8 মিনিটের মতো জাল করে নিব। 7-8 মিনিট পরে আমি এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর ঢাকনাটা খুলে নেওয়ার পরে খুব ভালোভাবে সবকিছু একত্রে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 7-8 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করে নিব। তো আবারও ঢাকনাটা খুলে নিলাম। আর মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে আমি মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। তবে আপনারা সিদ্ধ করার জন্য যদি এক্সট্রা পানির প্রয়োজন মনে করেন আপনারা ব্যবহার করতে পারবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আঁচটা একেবারে লোতে করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মাংসটা এখানে সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি চালটা রেডি করে নিই। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল। তো চালটাকে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি পানি দিয়ে খুব ভালোভাবে কয়েকবার করে চালটাকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে পানিটা নিংড়ে আমি এইরকম একটা স্ট্যান্ডারের উপরে চালটা নিয়ে নিয়েছি। আর বিরিয়ানির পোলাওটা রান্নার কমপক্ষে 10 থেকে 15 মিনিট আগে চালটাকে ধুয়ে এভাবে পানিটা ছড়তে দিবেন, এতে করে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। তো এদিকে আমি মাংসটাকে একটু চেক করে নিচ্ছি। মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। আর আমি অলরেডি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, মাংসটা পুরোপুরি সিদ্ধও হয়ে গিয়েছে। তবে মাংসের যে অতিরিক্ত ঝোলটা আছে এই ঝোলটাকে কিন্তু টানিয়ে নিতে হবে। তো ঝোলটা টেনে যখন এরকম উপরে তেলটা উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে, কারণ আমাদের মাংসটাকে একদম ভুনা ভুনা করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। কোনো ধরনের ঝোল থাকবে না, জাস্ট এরকম মশলাটা যখন লেগে লেগে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর চুলা থেকে নামানোর আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যদি মাংসে এরকম অতিরিক্ত তেল থাকে
তাহলে আপনারা পোলাও রান্নার সময় কিছুটা তেল ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে অল্প একটু তেল তুলে নিব, তবে অতিরিক্ত তেল না থাকলে তুলতে যাবেন না। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মাংসতে উপরে যে তেলটা উঠে এসেছিল সেখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। তবে মাংসে যদি তেলটা উঠে না আসে তাহলে এখানে আপনারা নর্মাল রান্নার রেগুলার 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিবেন। আর চেষ্টা করবেন একটু ঘি ব্যবহার করার জন্য, ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে বিরিয়ানিতে। তো সব কিছু মিলিয়ে এবার চালটাকে আমি একটু হালকা কয়েক মিনিট ভেজে নিব। চালটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ পানি। আর এখানে আমি গরম পানি ব্যবহার করছি, আর গরম পানি দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিবেন, তাহলে চালটার দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে না। তো এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি ব্যবহার করেছি। অনেকে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কিন্তু চালটাকে ভিজিয়ে রাখা হয় 15 মিনিট। তো আমি কিন্তু চালটাকে ভিজিয়ে রাখি নাই। তো যারা চালটা ভিজিয়ে না রেখে রান্না করেন আমার মতো, তারা 1 কাপ চালে 2 কাপ পানি দিবেন। এখন এর মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আর কয়েক ফোঁটা কেওড়া জল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ। এবার সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে প্রথমে 7-8 মিনিটের মতো জাল করে নিব। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার পোলাওটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। পোলাওয়ের এক্সট্রা পানিটা টেনে যাওয়ার পরে এভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আবারও 7 থেকে 8 মিনিটের জন্য। আবারও 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। আর পোলাওটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি কিছু সময়ের জন্য। এখন আমি যেটা করব, এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও তুলে নিব। তো পোলাওটা আমি অর্ধেকটা তুলে নিচ্ছি, আর অর্ধেকটা হাঁড়িতে রেখে দিব। তবে পরিমাণে বেশি করলে আপনারা আরও একটু বেশি করে তুলে নেবেন। তো বাকি যে অর্ধেকটা হাঁড়িতে রয়ে গিয়েছে এটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তো ছড়িয়ে নেওয়ার পরে এখন এর উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়া দুধ, আপনারা চাইলে মাওয়াও দিতে পারবেন। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা মাংসটা। আর মাংসটা কতটা ভুনা ভুনা হয়েছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। তো মাংসটা এরকম ভুনা ভুনা করে চুলা থেকে নামিয়ে নেবেন। এবার মাংসটাকে ছড়িয়ে দিচ্ছি। আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করছি, তো আমি কিন্তু মাংসটা একটা লেয়ারেই দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে একটা চালের লেয়ার, একটা মাংসের লেয়ার, আবার চালের লেয়ার, আবার মাংসের লেয়ার, এভাবে দিবেন। তো আমি আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, আর কয়েকটা আলু বোখারা, আর কয়েকটা কিশমিশ, আর একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি বাকি চালটা দিয়ে দিচ্ছি। তো বাকি চালটা দিতে দিতে এই ফাঁকে আপনাদেরকে একটু বলে দেই, আমি কিন্তু নতুন আরেকটা চ্যানেল খুলেছি, যেটার মধ্যে খুব অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় এমন কিছু রেসিপি শেয়ার করে থাকবো আমি। তো আপনারা চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকতে পারেন। আমি আশা করছি আপনারা আমার এই চ্যানেলটা যেভাবে সাপোর্ট করেছেন ওই চ্যানেলটাকেও একইভাবে সাপোর্ট করবেন এবং একইভাবে আপনারা আমার পাশে থাকবেন। তো আমি চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই চেক করে নেবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পোলাওটা দিয়ে দেওয়ার পরে উপর দিয়ে ভালোভাবে আটকে দিলাম এবং সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি সামান্য কয়েক ফোঁটা জর্দার রং পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব। আর আপনারা যদি পাতলা হাঁড়িতে ব্যবহার করেন তাহলে নিচে একটা তাওয়া দিয়ে নেবেন, তাহলে আর নিচে পোড়া লাগার ভয় থাকবে না। তো আমি প্রায় 15 মিনিট দমে রাখার পরে সব কিছু এবার মিশিয়ে নিচ্ছি। তো এই বিরিয়ানিটা সার্ভ করার আগে এভাবে একটু সব কিছু তুলে সাইড দিয়ে মিশিয়ে নিয়ে সার্ভ করতে হবে। বেসিক্যালি কাচ্চি বিরিয়ানি যেভাবে কেটে সার্ভ করা হয়, এই বিরিয়ানিটাকে ওইভাবেই মিশিয়ে কেটে সার্ভ করা হয়।
আর আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন যে বিরিয়ানিটা আসলে কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে। তো এবার আমি গরম গরম সার্ভ করে নিব। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং স্পেশাল বিফ বিরিয়ানি। আমার খুবই পছন্দের এই বিরিয়ানিটা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন বা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।